যদি এই কথা রাগ করেন, রাগ করতে পারেন, এটা যদি পলিটিক্যাল বক্তব্য মনে করেন, হ্যাঁ দিস ইজ মাই পলিটিক্যাল বক্তব্য, এটাই আমার রাজনৈতিক বক্তব্য, আমি কোন দলের বিরুদ্ধে বলতেছি না, কিন্তু আমি বলতেছি আলেমদেরকে, ওই মাওলানারা, ও মামদার হুজুরেরা, ও নওগাঁর হুজুরেরা, ইমাম সাহেবেরা, মাওলানারা, আমি আপনাদেরকে ধরতে চাই। ভাইজান আপনারা বলেন, আপনারা যদি জেনে থাকেন, আজ থেকে মাত্র 5 দিন আগে বাংলাদেশের একটা জেলা আছে কুমিল্লা, আপনারা নাম শুনেন নাই? ওই কুমিল্লা জেলার একটা থানা আছে, নাম হলো মুরাদনগর। ওই মুরাদনগর থানায় একটা মসজিদ, রাতের বেলা আপনারা বলেন তো ভাই, আপনাদের মান্দা প্রত্যেকটা মসজিদ মক্তবে কোরআন শরীফ থাকে না ভাই? সরকারের পক্ষ থেকে, ইসলাম ফাউন্ডেশন থেকে ফ্রি কোরআন শরীফ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই যে কোরআন শরীফ মসজিদে থাকে, রাতের বেলায় মুরাদনগরের মসজিদের দরজা জানালা ভেঙ্গে 22টি কোরআন শরীফ ছিল। গাঁজাখড়ি গল্প না, শিক্ষিত ভাইরা, পেপার পত্রিকা জেনে থাকবেন, ইন্টারনেটে দেখেছেন, 22টা কোরআন শরীফ এইভাবে করে খুলে দিয়ে কোরআন শরীফের উপরে কোনটার উপরে পেশাব, কোনটার উপরে পায়খানা করে করে, পায়খানা সহ কোরআন শরীফ থাকার পরেও বাংলার যে আলেমেরা, যে মাওলানারা এর বিরুদ্ধে কথা না বলে, ও কিসের আলেম আমাদের জানতে হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? এই মুসলমান আপনাদের মনে নাই, মাত্র 1 মাস হয়নি বাংলার মাটিতে, 1 মাস কেন 15 দিনও হয়নি, আপনারা জানেন এই বাংলার মাটিতে হিন্দু ভাইরা বসবাস করে, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশ সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। দুর্গা পূজার রমজান একসাথে শুরু হয়, আলহামদুলিল্লাহ। পূজার সময় মসজিদে আজান বন্ধ, আর আজানের সময় হিন্দু ভাইদের পূজার ঢোল বন্ধ। এর চাইতে উজ্জ্বল দৃষ্টান্ত আর কি হতে পারে আমাদের বাংলাদেশ? সেই দেশে হিন্দুরা পূজা করবে, ওদের জায়গায় কোনো আপত্তি নাই। মুসলমানরা নামাজ পড়বে মসজিদে, মুসলমানরা তাফসীর করবে প্রশাসনের অনুমতি নিয়ে, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আজ থেকে কয়েকদিন আগে হিন্দু ভাইদের একটা পূজা হলো, নাম হলো হোলি পূজা, আপনারা জানেন। সেই হোলি পূজা করতে গিয়ে, হোলি মানে হলো রং মাখামাখি করা, তোমরা রং মাখো নাকি সোয়াং মাখো নাকো, তোমরা মন্দিরের ভিতরে মাখো, তোমাদের মহল্লার ভিতরে মাখো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের এত বড় সাহস কে দিল মুসলমানের বাংলাদেশে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের বাংলার মাটির রাজধানী শহরে হোলি পূজা করতে করতে মাতাল অবস্থায় হিন্দুরা, যুবকেরা, কিছু শৃঙ্খল যুবক রং মাখামাখি করতে 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 রিকশায় করে আসতেছিল 2 জন সুন্দরী মুসলমান মেয়ে। রিকশা থামায় আমার বোনের বোরকার হেজাব টান দিয়ে, মুখোশ টেনে খুলে মুসলমান বোনের মুখে বুকে হাত দিয়ে রং মেখে দিয়ে, শুধুমাত্র একজন নারীর বুকে হাত দেয়নি, বাংলাদেশের সমস্ত মায়ের বোরকা টেনে খুলে বোরকার প্রতি অবজ্ঞা করা হয়েছে, যারা বলেন কথা ঠিক কিনা? এই বক্তব্য বাংলাদেশের হুজুররা দেয় না, পীর সাহেবরা খালি দেয় মুরগি আনো ফেকের করো। আর যারা আছে কিছু না যায় হুজুর, কোন কথা নাই, খালি বলে না হারাম 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 হারাম, না এরম হুজুর নাই। হক কথা বলে না বাংলার মুসলমান, শোনো, এই বাংলার মাটিতে এক ড্রাইভারের ফাঁসি হলে সারা বাংলার ড্রাইভাররা যদি প্রতিবাদ যদি করে, গাড়ির চাকা ঘুরবে না, কলকারখানা খুলবে না। এই বাংলার মাটিতে মুসলমানের উপরে নির্যাতন, মুসলিম বোনের বোরকা টেনে খুলে যারা খুলেছে, মসজিদের কোরআনে যারা করেছে, এদেরকে ধরে যদি ফাঁসির দাবিতে বাংলাদেশের সমস্ত মুয়াজ্জিন আযান বাদ দিয়ে, ইমাম সাহেব নামাজ বাদ দিয়ে, বক্তা তাফসীর মাহফিল বাদ দিয়ে, পীর সাহেব খানকা বাদ দিয়ে, কাজী সাহেব বিয়ে পড়ানো বাদ দিয়ে একযোগে যদি রাজপথে নামতো, বাংলাদেশের মুসলমান সরকার আলেমের দাবি মেনে নিয়ে তাদের ফাঁসি দিত। কিন্তু একদিকে মুসলমান মার খায়, মায়ানমারের মুসলমানরা নির্যাতিত হয়, বাংলাদেশের মুসলমান মামদের প্রতি নির্যাতন হয়, আর কিছু হুজুর এগুলো বাদ দিয়ে শুধু হারাম হারাম, নাজায়েজ নাজায়েজ, জেকের খানকা, এরা আলেম না, এরা বাংলার মাটিতে মুখোশধারী আবু জেহেল, জোরে বলেন কথা ঠিক কিনা?